ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। একই সাথে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬% বাংলাদেশে উৎপাদিত হলেও বাংলাদেশের মানুষের পাতে ইলিশের স্বাদ জুটে কালেভদ্রে। এর কারণ আকাশচুম্বী দাম। দেশের নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর কাছে ইলিশের স্বাদ প্রতি বছরই অধরা। ইলিশ মাছ মৌসুম হিসেবে বাজারে থাকে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সারা বছর তো বটেই, ভরা মৌসুমেও ইলিশের দাম থাকে নাগালের বাইরে। ধারণা করা হয় উৎপাদিত ইলিশের একটি বড় অংশই ভারতে রফতানি করার কারণে দেশের বাজারে ইলিশের যোগান কমে থাকায় ইলিশের দাম থাকে বাড়তি। কিন্তু এবছর ইলিশের রফতানি বন্ধ থাকলেও বাজারে নাগালে নেই ইলিশের দাম। এখন প্রশ্ন উঠছে, শুধু কি ইলিশ রফতানি বন্ধ করলেই দাম নিয়ন্ত্রণে আসবে? অন্যান্য মাছের তুলনায় দেশীয় প্রাকৃতিক ইলিশের দাম কেনই বা অস্বাভাবিক রকমের বেশি? ইলিশ ও ইলিশের দাম নিয়ে কারণ খোঁজার চেষ্টা করেছেন কলাম লেখক ও বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আলামিন রশিদ। তার ভাষায় কয়েকটি প্রশ্ন সামনে রেখে ইলিশের দাম কেন বেশি হবে তার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। প্রথমত, ভারতে রফতানি বা পাচার বন্ধ হলেই কি ইলিশের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে? ভারতে পাচার করে লাভটাই বা কি? ভারতের ক্রেতারা কি বাংলাদেশিদের চেয়ে বেশি দামে ইলিশ কেনে বা কিনতে পারে? দ্বিতীয়ত, বাংলাদেশের স্থানীয় বাজারেই যখন ইলিশের দাম আকাশ ছোঁয়া, সেখানে মাছ কেন ভারতে পাচার করতে হবে? শেষত, অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ইলিশ মাছ নদী ও সমুদ্রে ধরা পড়ে, তাকে কোনো খাবার দিতে হয় না, তারপরেও কেন বেশি ইলিশের দাম? এই প্রশ্নটি কতখানি যৌক্তিক? ইলিশ কেন ভারতে পাচার হয়, কারা পাচার করেন, পাচার করে কি লাভ, এমন প্রশ্ন করেছেন আল আমিন রশিদ প্রখ্যাত ইলিশ গবেষক আনিসুর রহমানকে। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, বলেছেন বিষয়টি রহস্যজনক। বরগুনার সাংবাদিক আবু জাফর সালেহ, যার অনেক দিনের উপকূলের মৎস্যজীবী ও মাছ নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, প্রশ্নটি তাকেও করা হয়। সালেহ মনে করেন, বাংলাদেশের টাকার তুলনায় ভারতের রুপির মান এখন কিছুটা বেশি। পাচারের সঙ্গে টাকা ও রুপির এই পার্থক্য কিছুটা ভূমিকা রাখতে পারে। অনেক সময় বৈধ পথে ইলিশ নেওয়ার জটিলতা এড়াতে ভারতের অনেক ব্যবসায়ী বাংলাদেশ থেকে ইলিশ নিয়ে যান বেশি দামে। ভারতে রফতানি বন্ধের পরও বাড়ছে ইলিশের দাম, কারণ বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও সেটি চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। ফলে ভারতে রপ্তানি বন্ধের কোনো প্রভাব বাজারে পড়েনি, বরং বাজারে ১.৫ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকায়। প্রাকৃতিকভাবে উৎপাদিত দেশীয় মাছ হলেও ইলিশের দাম কেন এত বেশি? সাংবাদিক আবু জাফর সালেহ বলছেন, সামান্য কিছু মাছ নদীতে ধরা পড়লেও ইলিশ মূলত বেশি ধরা পড়ে সমুদ্রে। গভীর সমুদ্রে সাধারণত ১ সপ্তাহের প্রস্তুতি নিয়ে ইলিশ ধরার ট্রলারগুলো মাছ ধরতে যায়। গভীর সমুদ্রে বিশুদ্ধ পানি নেই, ফলে জেলেদেরকে পুরো সপ্তাহের পানি ও অন্যান্য খাবার নিয়ে যেতে হয়। এই জেলেরা মূলত শ্রমিক, অর্থাৎ ট্রলার মালিক তাদেরকে দিন হিসেবে বেতন দিয়ে থাকেন। একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে থাকেন, তাদের পুরো সপ্তাহের খাবার দিতে হয়। তবে মূল খরচটা ট্রলারের জ্বালানি। ট্রলারগুলো চলে ডিজেলে। এখন প্রতিটি ট্রলারে প্রতি ট্রিপে প্রায় ২.৫ লক্ষ টাকার জ্বালানি লাগে, যার সঙ্গে যোগ হয় জেলেদের বেতন ও খাদ্য। সুতরাং একটি ট্রলার পাঠাতে ট্রলার মালিকের যদি ৩ লক্ষ টাকা খরচ হয়, তাহলে সেই ট্রলারে ৩ লক্ষ টাকার বেশি মাছ থাকতে হবে, না হলে ট্রলার মালিকের লোকসান। সুতরাং কোন ট্রলারে কি পরিমাণ ইলিশ এলো তার উপর নির্ভর করে ট্রলার মালিক কত টাকা লাভ করবেন এবং ইলিশের দাম কতটা রাখবেন। এছাড়া ট্রলারগুলো কাঠের তৈরি, এগুলোর আয়ু ১০ বছরের বেশি নয়। একটি ট্রলার বানাতে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা খরচ হয়। এটি একটি বড় বিনিয়োগ। এই বিনিয়োগের অবচয় ধরেও ইলিশের দাম ধার্য করেন তারা। ট্রলার মেরামত ও ছিনতাইয়ের সংখ্যাও একটি বড় কারণ সামুদ্রিক মাছে উচ্চ মূল্য ধার্য করার। ইলিশের দাম আকাশচুম্বী হওয়ার আরেকটি অন্যতম কারণ হাত বদল। আড়ত থেকে মাছগুলো রাজধানীর খুচরা বাজারে যাওয়া পর্যন্ত ৪ থেকে ৫ বার পর্যন্ত হাত বদল হয়। প্রতিবার হাত বদলে দাম বেড়ে যায়। যেহেতু ইলিশের প্রতি মানুষের আবেগ অনুভূতি প্রবল, ফলে এই মাছ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একটি দারুণ প্রতিযোগিতাও চলে। মধ্যস্বত্বভোগীরা এখান থেকে একটি বড় অংশ লভ্যাংশ তুলে নেন।
তবে বড় অভিযোগ আছে, আড়তদারদের সিন্ডিকেট ইলিশের দাম সবসময় উঁচুতে তুলে রাখেন। ট্রলার ভরে মোকামে মাছ এলেও তারা সবসময় একটি কৃত্রিম সংকট জিইয়ে রাখেন। ক্রেতাদের বোঝাতে থাকেন চাহিদার তুলনায় মাছ কম, ফলে ভরা মৌসুমেও ইলিশের দাম কমে না। আর ইলিশের মৌসুম যেহেতু অল্প সময়ের, তাই মাছ ফ্রিজিং করে সারা বছর উচ্চ মূল্যে বিক্রি করেন তারা। তাই ভোক্তাদের পরামর্শ, নিয়মিত বাজার মনিটরিং করে আড়তদারদের সিন্ডিকেট ভেঙে দিলেই কমে আসবে সুস্বাদু এই মাছের দাম, মাছের স্বাদ পাবে নিম্নবিত্তরাও। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।